যে টাকা দিছি মানে একটা মরিচের লাগে 1 কোটি টাকা দিছি। এইবার তার 1 কোটি টাকা একটা মরিচ চাইছো, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছা তোটা নিয়ে খুশি থাক, সমস্যা নাই, আমার রিচার্জ করা লাগিয়া এই মরিচে যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সাইন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন না হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মাইছে কখনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, যে গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের লিগে গাড়ি কিনুম না, আমি তো প্রয়োজনের লিগে গাড়ি কিনুম। আমিও আমার বাপরে এটাই কইছিলাম। আর এইটা দেখার লেগেই তো আমি আজকে তোর লেগে দিতেছি যে তুই করস কি। প্রতিদিনই তোকে সাইন্টিস্টারের কি এর তো আর্জেন্ট মিটিং, খালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখি তাহলে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিব। আচ্ছা আব্বা। আর আব্বা আমি কিন্তু যাওয়ার সময় আপনার মরিচের পাতা নিয়ে যাবার গেছে। বুঝছি, তোর মা এবার আমার বেশি চাপ দিছে। কেমনে আব্বা? আরে কিডনি তো তোর মায়ের আইফোন 14 প্রো ম্যাক্স কেনার সময় বেচা দিছি, এখন আছে ওই দুইটা। আর মরিচের পাতার যে দাম, মরিচের পাতা কিনতে গেলে খালি আমার দুইটাই হইব না, লগে তোর দুইটাও বেচতে হইব। এই মহিলা ঠেলা দিয়ে আমাকে ঠেলাই শেষ করে দিছে। সাইন্টিস্ট স্যার, আপনি আপনার ল্যাবার দাম করে জঙ্গলে ডাকলেন কেন? এটাও আমার আরেকটা ল্যাব, যেটার কথা আমি স্যার আর কেউ জানে না। আর আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। মরিচ? সাইন্টিস্ট স্যার আপনি এটা পাইলেন কই? অনেক কষ্ট ম্যানেজ করছি। রাখ, ভালোই হয়েছে। এই মরিচি তোর আম্মার লেগে নিয়ে যাবো, আমাকে বেশি দুইটা পয়সা গেল। এই মরিচ খাওয়া লাগে না, এটা দিয়ে আমি একটা রিসার্চ করতেছি। ল্যাবের ভিতরে আই, তোর একটা জিনিস দেখাই। দেখি দরজা কোথায়? এইটা দিয়ে ঢোকার সময় আমার এক্স এর কথা মনে পড়ে গেল। ওই দেখ, সাইন্টিস্ট, এটা কি আছিল? ভয় পাওয়ার কিছু নাই, এটা আমার বউ। আরে ভয় তো আমি পাই নাই, ভয় আমার পোলা পাইছে। ছিলাম তো আপনি দিছিলেন। কিন্তু আপনার বউর এই অবস্থা কেন? আসলে বাংলাদেশে মরিচের দাম বাড়ার পর থেকে কোন সাধারণ মানুষ মরিচ কিনে খেতে পারে না, তাই আস্তে আস্তে বাংলাদেশ থেকে মরিচ বিলুপ্ত হওয়া শুরু করে। আর জাল কুড়া মরিচ খেতে না পারিয়া পাগলের মতো আচরণ করা শুরু করে। তাই আমি একজনের টেস্ট করি, আর টেস্ট করার পর জানতে পারি ওর মধ্যে নতুন একটা রোগ সৃষ্টি হইতেছে, যেটার নাম জালাতঙ্ক। আর এই রোগের আক্রান্ত মানুষ যদি মরিচ খেতে না পারে, তাহলে তারা পাগলের মতো অস্বাভাবিক আচরণ করা শুরু করে, আর একটা সময় তারা মানুষ খাওয়া শুরু করে। সাইন্টিস্ট স্যার এটার কোনো মেডিসিন নাই? আমি অনেক রিসার্চ করছি, আর সবশেষে যেটা জানতে পারলাম এই রোগের মেডিসিন হলো শুধুমাত্র মরিচ।